কি রেসিপি করব ভাবতে ভাবতে দেখছি কটা বাড়ির মধ্যে পান্তা ভাত রয়েছে। তাই ভাবছি যে পান্তা ভাত কটা দিয়ে একটা রেসিপি করা যাক। তার জন্য পান্তা ভাত কটা আমি নিয়ে নেবো একটা বোলের মধ্যে। জলটা না ঝরালেও আবার জলটা ঝরিয়ে নিলে বেশ ভালো হবে। জলটা ঝরিয়ে চিপে চিপেই পান্তা ভাতগুলো নিয়ে নেবো। নিয়ে আর এখানে একটা আম নেব। আম দিয়ে আর পাকা আম দিয়ে আর পান্তা ভাত দিয়ে আমি কি রেসিপি তৈরি করবো সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। জন্য দেখো এখানে আমি একটা পাকা আম নিয়েছি। পাকা আমটাকে আগে কি করব, কেটে নেব। তাকে কেটে তাই আম নিয়েছি। তোমরা যদি মনে করো একটু বেশি করে নিতে পারো আম। যেহেতু ভাতটা আমি অল্প নিয়েছি তার জন্য কিন্তু আমটাকে একদমই অল্প করে নিয়েছি। এবার এই আমটাকে এখানে দেখো ভাত নিয়েছি, পান্তা ভাতটাকেও নিয়ে নিয়েছি। এবার আমটাকে ছাড়িয়ে পুরো পান্তা ভাতের মধ্যে আমি নিয়ে এক জায়গায় করে নেবো। চামচ দিয়ে আমটাকে পুরোটাকে এইভাবে তুলে নেবো, তাহলে খুব সুন্দরভাবে আমটা উঠে আসবে। তাকে দেখো আমি আটির থেকেও চামচ দিয়ে নিয়ে নিয়েছি। পুরো আমটা এর মধ্যে ভাতের মধ্যে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমটা আর পান্তা ভাতটাকে পুরোটাই নিয়ে নেবো। এক্সট্রা এর মধ্যে জল কিন্তু আমি দেবো না। জল না দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। দেখো জল ছাড়াই কত সুন্দর পেস্ট হয়েছে। জল ছাড়াই দেখো কত সুন্দর মিহি পেস্টটা তৈরি হয়েছে। পুরো বোলের মধ্যে নামিয়ে নেব পুরোটাকেই। পুরোটাই তো আমি মিক্সি জার থেকে বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো ছোটো বাটির এক বাটি ময়দা। তোমরা ময়দার বদলে কিন্তু আটাও দিতে পারো। আর এখানে আমুল দুধ নিয়ে নিয়েছি। আমুল দুধ দিয়ে দেবো এখানে এক প্যাকেট আমুল দুধ দিয়েছি। আর দেবো এখানে আমি দেখো চিনি। যতটা এখানে আমি ময়দা নিয়েছি ততটা এখানে চিনি দিয়ে দিয়েছি। আর সামান্য অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ। এবার আমি সব কিছু উপকরণ দিয়ে এগুলোকে মিশিয়ে নেবো একদম। যদি তোমার প্রচুর শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু দুধ দিয়ে দিতে হবে, একটু লিকুইড দুধ দিতে হবে। কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না। আগে মেখে দেখবো, মনে হচ্ছে কিছুই লাগবে না। দেখো মাখা তো প্রায় হয়েই গেল আমার। চিনি যেহেতু আমি ডাস্ট করে দিইনি, আর চিনিটাকে যে আগে আমি যখন আমি ভাতটাকে আর আমটাকে মিক্সি জারে দিয়েছিলাম তখন ওর মধ্যে চিনিটা দিয়ে দিলে তাহলে আমার আর আলাদা করে চিনি রেস্টে রেখে দিতে হতো না। কিন্তু এখন চিনিটা পরে দিয়েছি বলে একটু রেস্টে রেখে দেবো। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়েছিলাম আমি। এখন কিন্তু চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে এক চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেবো। অল্প একটুখানি বেকিং পাউডার দিয়ে কিন্তু এভাবে ভালো করে আর একটু এটাকে মিশিয়ে নেবো। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু বেশি এরকম রাখা যাবে না, তার জন্য বেকিং পাউডারটা আমি একটু দেরি করেই দিয়েছি। আর এইভাবে একটুখানি ঝোলা ঝোলা হলেও কোনো অসুবিধা নেই, তোমাদের আমি দেখিয়ে দেবো। এটাকে এবার আমি এক সাইডে রেখে দেবো। রেডি করে করতে করতে এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম। এখন কিন্তু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। যখন তেলটা গরম হয়ে যাবে এখান থেকে আমি একটু হাতের মধ্যে মিশ্রণ নিয়ে নেবো। হাতের মধ্যে মিশ্রণ নিয়ে এইভাবে দিয়ে দেবো। যেমন দিতে পারো, ছোটও দিতে পারো, আবার কিন্তু তোমরা বড় করেও দিতে পারো। এবার আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এভাবে উল্টে দেবো একটা একটা করে। আর উপর দিয়ে যদি তেল দেওয়া যায় এইভাবে তাহলে না উল্টাতে খুবই সুবিধা হবে। প্যাঁচালো করে এইভাবে উপর দিয়ে তেল দিয়ে দিলে উল্টাতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উল্টানো হয়ে যাবে। দেখো যেহেতু এখানে আমি বেকিং পাউডার দিয়েছি তার জন্য তো এমনি তো ফুলবেই, তাতেও দেখবে কত বেকিং পাউডার না দিলেও ফুলবে খুব সুন্দরভাবে। তোমরা বেকিং পাউডারটা নাও দিতে পারো, আমি দিয়েছি বলে তোমাদের দিতে পারো, কোনো কথা নেই। সবগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবো। কালার চলে আসবে, দেখবে খুব সুন্দরভাবে একটা কালার। দুপিটি কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সেটা তোমরা দেখলে বুঝতে পারছো যে কত সুন্দর ভাজা হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নিতে হবে, তাহলে তেলটা না ভালোভাবে ঝরে যাবে। পান্তা ভাত দিয়ে আর পাকা আম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তোমরা কিন্তু অবশ্যই না করলে বাড়িতে বুঝতে পারবে না। তেলটাকে ভালোভাবে একটু ঝরিয়ে নিতে হবে। দেবো সবগুলো নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সবগুলোকে তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব।
ওগুলোকে একই রকম করে দেখো ভেজে আমি কমপ্লিট করে নিয়েছি। শুধু তোমরা একটু দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে ঠিক তোমরা কিন্তু একদিন হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর এই পান্তা ভাত দিয়ে আর তোমার হলো আম দিয়ে রেসিপিটা তোমাদের খেয়ে যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থাকা বেল আইকনটা প্রেস করতে বলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।